বিজেপি এবং তার শরিক দল একের পর এক যেভাবে থ্রেটেনিং দিচ্ছে, যেভাবে কুরুচিকর মন্তব্য করছে, তার পরিপ্রেক্ষিতে আজকে শিলচর জেলা কংগ্রেস আমরা শিলচর সদর থানায় এসে এই চারজন, তার মধ্যে প্রথম হচ্ছে তরবিন্দর সিং মারোয়া, যিনি প্রাক্তন বিধায়ক দিল্লির। উনি যেভাবে রাহুল গান্ধীজিকে নিয়ে মন্তব্য করেছেন যে যেভাবে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল ঠিক সেইভাবে রাহুল গান্ধীকে করা হবে। তারপর স্টেট মিনিস্টার রবনীত বিট্টু, উনিও রাহুল গান্ধীজিকে টেরোরিস্ট আখ্যা দিয়েছেন। এবং ইউপির মিনিস্টার রঘুরাজ সিং, উনি পাবলিকলি যেভাবে রাহুল গান্ধীজিকে নাম্বার 1 টেরোরিস্ট বলেছেন। এবং শিবসেনার এমএলএ সঞ্জয় গাইকোয়াড়, উনিও পাবলিকলি যেভাবে রাহুল গান্ধীকে নিয়ে থ্রেটেনিং এবং কুরুচিকর মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় ভূপেন বরাজির নির্দেশে সমগ্র আসামে প্রত্যেকটা জেলায়, ব্লক স্তরে, মণ্ডল স্তরে এবং আমাদের যে শাখা সংগঠনগুলো আছে প্রত্যেকে এই চারজনের বিরুদ্ধে এফআইআর প্রত্যেক থানায় দায়ের করবেন। আমরা ইতিমধ্যে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এসে দায়ের করেছি। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর মহাশয়, আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের উপসভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা। এবং ইতিমধ্যে আমরা প্রত্যেকটা জায়গায় ব্লকরাও এবং মণ্ডল কমিটি, শাখা সংগঠন ইতিমধ্যে সেটার বিরোধিতা করবে। রাহুল গান্ধীজির সঙ্গে সমগ্র ভারতবর্ষের প্রত্যেক কংগ্রেস কর্মীরা আছে। আমাদের নেতাকে নিয়ে যদি এইভাবে কেউ থ্রেটেনিং বা যদি কোনো ধরনের হুমকি দেয়, তাহলে কংগ্রেস কর্মীরা ঘরে বসে থাকবে না। আমরা ভারতবর্ষের আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশের দ্বারস্থ হই।